পাহাড় প্রেমী হওয়ার জন্য হিমাচল প্রদেশে ঘুরতে এসেও ট্রেকের নেশাটা আর সামলাতে পারলাম না। তাই জন্য বেরিয়ে পড়লাম এক অজ্ঞাত ট্রেকের উদ্দেশ্যে। এই ট্রেকটির নাম হলো ত্রিউন ট্রেক। চলুন ভিডিওটি শুরু করা যাক। 17ই অক্টোবর ভোর 5:30টার সময় আমরা আমাদের হোটেল থেকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ত্রিউন ট্রেকে বেরোনোর জন্য। ত্রিউন পিকে ওঠার জন্য দুখানা পথ আছে। একটি হলো ম্যাকলিওডগঞ্জ থেকে আপনারা ত্রিউন পিকে উঠতে পারেন, এটির দূরত্ব হবে 9 কিলোমিটার, এবং আমরা যে পথটি ধরেছিলাম সেই পথটির দূরত্ব হলো 6 কিলোমিটার। আমাদের পথটির বেস ক্যাম্প হিসেবে ধরা হয় গাল্লু টেম্পলকে। এই গাল্লু টেম্পলে যাওয়ার জন্য আপনারা এখান থেকে ছোট ছোট গাড়িগুলো বুক করতে পারবেন। আমাদের এই গাড়ি বুক করতে খরচা হয়েছিল 4 জনের জন্য 1800 টাকা। এই বেস ক্যাম্পে ছোট ছোট অনেকগুলি দোকান আছে এবং আপনারা চাইলে সেখান থেকে চা বিস্কুট খেয়ে আপনাদের ট্রেক শুরু করতে পারেন। তবে আমি পরামর্শ দেব খালি পেটেই ট্রেক শুরু করার। আমরা এখন ত্রিউন ট্রেকের বেস ক্যাম্পে আছি। এটা হলো গাল্লু অ্যাকচুয়ালি। তা আমাদের প্রথমে যাওয়ার কথা ছিল হচ্ছে ম্যাকলিওডগঞ্জ থেকে। সেখান থেকে ট্রেকটার দূরত্ব হতো 9 কিলোমিটার। কিন্তু এই মাঝখানে যে আমরা সবাই জানি যে হিমাচলে প্রচণ্ড পরিমাণে ল্যান্ডস্লাইড হয়েছিল, যার কারণে রাস্তা বন্ধ হয়ে গেছে। তা সেই জন্য আমরা ঘুরে এসছি এইখান থেকে, এই গাল্লু যে বেস ক্যাম্পটা, এখান থেকে আমরা এবার আমাদের যাত্রা শুরু করব। এখান থেকে যাত্রাটা শুরু করার একটা সুবিধা আছে যে এখানে মানে দূরত্বটা অনেকটা কম হবে। এখানে অন্তত 3 কিলোমিটার কমে যাবে। এখানে আমাদের দূরত্ব হবে 6 কিলোমিটারে। তা এবার আমরা আমাদের যাত্রা শুরু করব। চলুন যেতে থাকি। ঠিক সকাল 7টার সময় আমরা ত্রিউন্ডের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করলাম। আমরা আমাদের ট্রেক শুরু করলাম। এটা হলো এখানকার বেস ক্যাম্প। এখানে স্ন্যাক্স চাটা খাওয়ার জন্য দোকান টোকান আছে। এই আমাদের সব টিমমেটরা। আমরা শুরু করেছি এই জঙ্গলের মধ্যে থেকে রাস্তা। আপনারা চাইলে এখান থেকে লাঠি নিয়ে শুরু করতে পারেন, কিন্তু এখানে লাঠির প্রাইসটা একটু বেশি। এখানে লাঠির প্রাইসের দাম হচ্ছে 50 টাকা করে। মানে আমরা যেহেতু 4 জন আছি, তাই আমরা ভেবেছিলাম প্রথমে লাঠি নেব, কিন্তু এখানে একটু বেশি প্রাইস। মানে বলছে যে প্রথমে 400 টাকা ডিপোজিট করতে হবে, তারপর লাঠি এসে ফেরত দিলে 200 টাকা ফেরত দেবে। তা আমরা নিই, আমরা হেঁটেই যাব লাঠি ছাড়া। চলুন যেতে থাকি। হিমাচল প্রদেশের এই ত্রিউন ট্রেকটি সাধারণ মানুষের কাছে খুব একটা পরিচিত না হওয়ার জন্য এখানে বেশি একটা ভিড় হয় না। এই ট্রেকে যাওয়ার জন্য আপনারা যে রাস্তার সম্মুখীন হবেন সেই রাস্তাটি হলো প্রচণ্ড পরিমাণে এবড়ো খেবড়ো এবং পাথুরে। প্রত্যেকটা পদক্ষেপ আপনাদেরকে খুব সাবধানতার সঙ্গে ফেলতে হবে। আমরা ট্রেক শুরু করেছি মোটামুটি 5-10 মিনিট হলো, কিন্তু রাস্তা প্রচণ্ড খারাপ, খুব খারাপ রাস্তা। মানে কোনো রাস্তা ঠিক নেই বললেই চলে আর কি। পাথর ঠাথর চারিদিক থেকে, প্রচণ্ড সাবধানে পা ফেলে এগোতে হচ্ছে। আর একদিকে জঙ্গল, একদিকে খাদ নেমে গেছে। খুব সাবধানে চলতে হচ্ছে আমাদেরকে। এই ট্রেকের বিশেষত্ব হলো এই ট্রেকটি সম্পূর্ণ করতে পারলে ধৌলাধর রেঞ্জ একদম আপনাদের হাতের মুঠোয় থাকবে। এখানে রাস্তা এরকম করে ছোট ছোট পাথরের মধ্যে দিয়ে অ্যারো মেরে ন্যাভিগেট করা আছে কোন দিকে রাস্তা হবে, কারণ এখানে তো সেরকম তথাকথিত কোনো রাস্তা নেই। তাই এভাবেই আমাদেরকে চলতে হচ্ছে। ছোট্ট একটা জলধারা বয়ে যাচ্ছে পাশ দিয়ে।
চারিদিকে গভীর বন এবং অরণ্যের ঘনঘটার মধ্যে থেকে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম ত্রিউন্ড পিকের উদ্দেশ্যে। যারা ত্রিউন্ড ট্রেক করতে আসেন তাদেরকে দুটি শ্রেণীতে বিভক্ত করা যেতে পারে। এক, যারা এই ত্রিউন্ড পিকে টেন্টে থাকবেন, এবং দ্বিতীয় হলো আমাদের মতো মানুষ যারা কিনা এই সম্পূর্ণ ট্রেকটি একদিনে সম্পূর্ণ করতে পারবে। যারা ত্রিউন্ডের পিকে থাকতে চান তাদের জন্য অবশ্য ত্রিউন্ডের উপরে অনেকগুলি টেন্টের ব্যবস্থা আছে। এই টেন্ট থেকে আপনারা সম্পূর্ণ ধৌলাধর রেঞ্জের একটি অসাধারণ ভিউ পাবেন, এবং তার সঙ্গে সঙ্গে এই ধৌলাধর রেঞ্জ থেকে সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখার এক সুবর্ণ সুযোগ পাবেন। রাস্তার ফাঁকে ফাঁকে এরকম মাইল ফলকের মাধ্যমে যাত্রীরা বুঝতে পারে যে তাদেরকে আর কতটা দূরত্ব অতিক্রম করতে হবে। পাহাড়ে ধীরে ধীরে আমরা উঠছি, উঠতে গিয়ে একটু গরম লাগছে, তাই জ্যাকেটটা খুলে নিলাম। এই ত্রিউন্ড ট্রেকে এখন যেহেতু অফ সিজন তাই খুব একটা ভিড় নেই, মোটামুটি ফাঁকার মধ্যে দিয়েই যাচ্ছি। আর আমাদের সাথে কখনো কখনো কিছু লামাদের বা কখনো কখনো বিদেশিদের দেখা হচ্ছে। এখানে বিদেশিরাও ট্রেক করতে আসে ভালোভাবেই। একজনের সাথে আমরা কথা বললাম, তিনি এসেছেন ইসরায়েল থেকে। চলুন যাই ধীরে ধীরে। কোনো কোনো জায়গায় রাস্তা এতটা সরু হয়ে যাচ্ছিল যে পা একটু হরকালেই সম্পূর্ণ মৃত্যুর হাতে আপনাদেরকে ঢলে পড়তে হবে। আমরা হাঁটতে হাঁটতে একটা বোর্ড পেলাম যেখানে লেখা আর 3 কিলোমিটার বাকি। মানে আমরা এখন অবধি 3 কিলোমিটার মানে হাফ রাস্তা ট্রেক করে এসেছি। তা আমাদের এই টোটাল টিম কেমন লাগছে বলো সবার, হাফ রাস্তা অতিক্রম করে? হেভি জার্নি মারাত্মক জার্নি। মানে এখানে রাস্তাটা হেভি সরু, এখান থেকে আমরা মানে খুবই মানে সাবধানে সাবধানে পা ফেলে ফেলে এগোতে হচ্ছে আমাদেরকে। তা এখনো আরো হাফ রাস্তা বাকি আছে, চলুন এগোই। জায়গাটা দেখিস? হ্যাঁ, হিমাচল প্রদেশের বন দপ্তরের মাধ্যমে এই সমস্ত জায়গায় যে বিরল বিরল গাছগুলো আপনারা দেখতে পাবেন, সেই সমস্ত গাছ সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যাদি এই বোর্ডগুলোর মাধ্যমে এখানে সুন্দর করে দেওয়া আছে। ত্রিউন্ড ট্রেকের মিড পয়েন্টে আসলে উপর থেকে নিচের এই উপত্যকার যে অসাধারণ দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে, এটা দেখলে অবশ্যই মন্ত্রমুগ্ধ হতে হয়। এখন বাজে 8:55, আমরা মিড পয়েন্টে চলে এসেছি। এখান থেকে চারিদিকের ভিউটা দুর্দান্ত, অসাধারণ ভিউ এখান থেকে। এখানে অনেকগুলো দোকানপাট আছে যেখানে আপনারা চাইলে একটু রেস্ট করে নিতে পারেন, আর হচ্ছে একটু জল টল খেতে পারেন। মিড পয়েন্টে আমরা একটু জিরিয়ে নিয়ে জল খেয়ে আবার এগিয়ে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, এবং এখান থেকে আমাদের গন্তব্য পরিষ্কার দেখা যাচ্ছিল। আগে যা রাস্তা ছিল তার থেকে এখনের রাস্তাটা আরো সরু, আরো খাড়াই এবং আরো পাথুরে। এবারটা সত্যি কষ্ট হচ্ছে এখানটা উঠতে। Hi. Hi, Where are you from? Israel. Israel? Yes. What's your name? Home. Gomi.
Romy. Romy. Yes. Nice to meet you. Nice to meet you. Enjoy. Enjoy. Be careful. রাস্তা বিপজ্জনক হলেও এর প্রাকৃতিক সৌন্দর্য দেখে মন্ত্রমুগ্ধ না হওয়ার অবকাশ আর একেবারেই থাকে না। আমরা মোটামুটি একটু রেস্ট নিয়ে যাচ্ছি। সুতদা কিছু বলো, কেমন লাগছে? ভাই হেভি লাগছে। আমরা একটু রেস্ট নিয়ে যাচ্ছি এখানে, কারণ এখানে একটু জায়গাটা একটু মানে কি আছে, স্টিপ আছে, খাড়া আছে, ধারা না, ওই একই। তা ধারাবাহিকভাবে খাড়া। হ্যাঁ, ধারাবাহিকভাবে খাড়া আছে। তা এই জায়গাটা একটু ছায়া পেয়েছি, একটা পাথরের ছায়া, এই পাথরটার ছায়া আছে এখানে, তাই আমরা একটু রেস্ট নিয়ে যাচ্ছি। পথে আমরা আরেকটি মাইল ফলক পেলাম, যেখানে লেখা আছে ত্রিউন্ডের দূরত্ব আর মাত্র 1.5 কিলোমিটার। কিন্তু কথায় আছে যে ট্রেকের শেষ অংশটুকুই সব থেকে বিপজ্জনক হয়। এই সমস্ত পথে এইভাবে অ্যারো দিয়ে দিয়ে রাস্তা নির্দেশ করা আছে। আমরা যে হাঁটছি, রাস্তা কখনো কোনো জায়গায় খুবই খারাপ, মানে খারাপ তো অবশ্যই, কোনো কোনো জায়গায় খুবই খারাপ রাস্তা। দেখতে পারেন রাস্তার কি অবস্থা। চলুন আর আবার যাই। আরেকটি মাইল ফলকের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আর মাত্র 1 কিলোমিটার বাকি। যারা বিভিন্ন ট্রেক করার সময় মিউজিক সিস্টেমে গান বাজাতে বাজাতে চান, তাদেরকে এইখানে সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞা দেওয়া আছে, কারণ মিউজিক সিস্টেমের বিটের শব্দে এখানকার পাথর হয়তো ধসে পড়তে পারে। সামনের রাস্তাটা খুবই ন্যারো, ওহ, এবং খুবই মারাত্মক রাস্তা একটা। Hi. Hello. Hello. Where are you from? From England. England. Yes. Nice. Where are you from? Where I'm from Kolkata. Calcutta. West Bengal. I've been to Calcutta. Oh, Yeah. when? Really nice city. এখানে প্রচুর বিদেশিরা ট্রেক করতে আসছে, দেখতে পাচ্ছি। ইসরায়েল থেকে এই মহিলা এসেছিলেন, ইংল্যান্ড থেকে। ইংল্যান্ড আমাদের লুটেছে, আমাদের দেশে ভ্রমণ করতে। হ্যাঁ, আমাদের এবারে আমরা লুটবো ওদেরকে। তবে রাস্তার অবস্থা খুবই খারাপ। এটা কি জুতা সরে যাও। খুবই খারাপ রাস্তার অবস্থা এখানে। এটা মনে হয় কোনো ঝর্ণা ছিল নাকি? ঝর্ণা এটা ছিল সম্ভবত, জল শুকিয়ে গেছে। এর উপর দিয়েই রাস্তা, মানে রাস্তা বলছি কিন্তু রাস্তা আসলে নেই কোনো। আপনারা যারা এই ত্রিউন ট্রেকটা বা যে কোনো ট্রেক যে ট্রেকই করেন, আপনারা করতে আসবেন, অবশ্যই করে জলের বোতল ক্যারি করবেন। জলের বোতল এবং ড্রাই ফ্রুট, পারলে যেরকম চান, ধরুন যেগুলো ভালো ভালো এনার্জি দেয়, যেমন ধরুন খেজুর বা ডার্ক চকলেট সব থেকে ভালো হয়। তারপর ধরুন ইলেকট্রল, এগুলো ক্যারি করবেন। হেভি ফুড কেউ খাবেন না, ট্রেক করতে গেলে কেউ হেভি ফুড খাবেন না, অল্প অল্প করে খাবেন এবং অল্প অল্প করে আপনারা ট্রেকে এগোতে থাকবেন। আমরা চলে এসেছি ত্রিউন পিক। দেখা চলে এসেছি
এই ত্রিউন ট্রেক থেকে আপনারা ধৌলাধর রেঞ্জের একটি অসাধারণ ভিউ পাবেন। এই ত্রিউন ট্রেকের উচ্চতা হল 2850 মিটার। একদম আকাশ পরিষ্কার চারিদিকে, কোনো মেঘ নেই, কোনো কুয়াশা নেই, একদম পরিষ্কার আকাশ। এবং তার আমাদের সামনেই আছে ধৌলাধর রেঞ্জের পাহাড়, সামনে বরফ, একদম সামনে। এখানে সামনে একটা ছোট্ট শিব মন্দির আছে। এই শিব মন্দিরে এসে আপনারা চাইলে অবশ্যই প্রণাম করে মাথা একবার ঠেকে যেতে পারেন। এবং এই মন্দিরের সামনেই এই ভিউ। আপনাদের এখানে আসার বেস্ট টাইম হলো আমার মনে হয় এই টাইমটা, যদি আপনারা প্রকৃতিকে অনুভব করতে চান। কারণ যদি আপনারা বরফ দেখতে চান তাহলে আপনারা আসতে পারেন হচ্ছে এপ্রিল মে মাসে, ওই সময় আপনারা এখানে বরফ পাবেন। কিন্তু যদি আপনারা প্রকৃতির মাঝখানে নিরিবিলির মধ্যে একটু সময় কাটাতে চান, প্রকৃতিকে অনুভব করতে চান, তাহলে এই সময়টা হচ্ছে বেস্ট টাইম, মানে অক্টোবর। কারণ এই সময়টা ভিজিটারদের বেশি একটা ভিড় থাকে না, আপনি নিরিবিলিতে পরিবেশটাকে অনুভব করতে পারবেন এবং চারপাশে এই যে সবুজ চারিদিকটা, এটাকে আপনি দেখতে পারবেন। এবং দূরেও আপনি চাইলে বরফ দেখতে পারেন, কারণ এখানে ধৌলাধর রেঞ্জে চারিপাশে বরফ টরফ আছে। ভিড়ভাট্টার মধ্যে থেকে ট্রেক তো অনেক হলো, চলে আসুন না এই একটি নির্জন নিরিবিলি ট্রেক করে আসুন। এই ট্রেকটি করলে আপনারা প্রকৃতির স্বাদ সম্পূর্ণরূপে অনুভব করতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে অতিরিক্ত থাকবে ধৌলাধর রেঞ্জ। ত্রিউন পিকের উপরে কয়েকটি সামান্য দোকান আছে, যেখান থেকে আপনারা সামান্য স্ন্যাক্স খেয়ে আবার আপনাদের ফিরতি যাত্রা শুরু করতে পারেন। আমরা এখন আবার ব্যাক করছি ত্রিউন থেকে। আমরা এখানে মোটামুটি ঘন্টা দেড়েক সময় কাটালাম। এখানে ম্যাগি খেলাম, তারপরে অমলেট খেলাম। এখানে ম্যাগির প্রাইসটা একটু হাই, যেটা স্বাভাবিক। এখানে এক প্লেট ম্যাগি নিল, সিঙ্গেল ম্যাগি 100 টাকা। কোয়াইট ন্যাচারাল। এখানে মানে এতটা হাইটে আপনাকে এসব প্রোভাইড করছে, সেগুলো একটু প্রাইস তো বেশি হবেই। সেখানে ঠিক আছে, মোটামুটি মানে টেস্ট তো কি বলবো, মানে পাহাড়ে আসলে তো ম্যাগি খেতে ভালোই লাগে। চলুন এবারে আমরা নামি ধীরে ধীরে। আমরা ফিরতি পথ ধরেছি। এবারে এই রাস্তাগুলোর ক্ষেত্রে যেটা সব থেকে খতরনাক সেটা হলো নামাটা। ওঠাটা কঠিন, কিন্তু নামাটা আরো কঠিন। মাঝ রাস্তায় গরু ব্লক করে দিচ্ছে রাস্তা, কি করে যাই? এদিক দিয়ে যাই, দেখুন অবস্থা। নামতে গেলে প্রচন্ড পায়ের যে স্টেপগুলো, সেগুলোকে খুব মানে সাবধানে ফেলতে হবে, না হলে পরে একটা ভুল স্টেপ এখানে একটা খুবই একটা মানে বাজে পরিস্থিতি সৃষ্টি করে দিতে পারে আপনার জন্য এবং আপনার সাথে যারা যারা যাচ্ছে তাদের সকলের জন্যই। সুতরাং নামার ক্ষেত্রে অবশ্যই, মানে ওঠার ক্ষেত্রে এবং নামার ক্ষেত্রে দুই ক্ষেত্রেই সাবধানতা অবলম্বন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ত্রিউন ট্রেক শেষ হলো। প্রথম দিকে যতটা রাস্তার স্টিপ ছিল, শেষের দিকটা অতটা নেই, মোটামুটি ইজি আছে। হ্যাঁ, মানে কম্পেয়ার টু দ্য ফার্স্ট স্টেপস। তা ঠিক আছে, মোটামুটি তো ভালোই লাগলো আজকে ট্রেকটা করে। মোটামুটি রাস্তা তো নেই, মানে রাস্তাটা আর কি বানাতে হয়েছে আর কি, পাথরটা তো চারিদিকে ছিল তার মধ্যে দিয়ে। ঠিক আছে, তাহলে এই ভিডিওটা আজকে এই অবধি থাকলো।
কেমন লাগলো অবশ্যই বলবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।